ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। তো আজকে থেকে আমরা মাদ্রাসা এবং এসএসসি এসএলএসটির ফ্রি মক টেস্ট সেটস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এই ফ্রি মক টেস্টগুলো কিন্তু ইংলিশ বিষয়ের উপর যারা ক্লাস 9-10-এর জন্য পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানতে পেরেছি যে মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে তার এক্সাম ডেট পাবলিশ করে দিয়েছে। তোমাদের যেহেতু যাতে সুবিধা হয় সেই জন্য এই মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে। তো আজকে শুরু করছি মক টেস্ট 1, যেটা লুসি পোয়েমসের উপরে তৈরি করা হয়েছে। তো শুরু করছি কোশ্চিন 1, দেয়ার আর ড্যাশ পোয়েমস ইন দ্য লুসি সিরিজ। অপশন এ 4, অপশন বি 5, অপশন সি 6, অপশন ডি 7। তো লুসি সিরিজে কয়টি পোয়েম রয়েছে? তো এই লুসি সিরিজে কিন্তু মোট 5টি পোয়েম রয়েছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি 5। কোশ্চিন নাম্বার 2, হুইচ ওয়ান অফ দ্য লুসি পোয়েমস ওয়াজ নট ইনক্লুডেড ইন দ্য লিরিক্যাল ব্যালেটস 18th সেঞ্চুরি। অর্থাৎ লিরিক্যাল ব্যালেটস 18th সেঞ্চুরিতে কোন লুসি পোয়েমটি অন্তর্ভুক্ত ছিল না? তো বলে রাখি যে যে 5টি লুসি পোয়েম ছিল সেগুলো কিন্তু প্রথম এডিশন অর্থাৎ লিরিক্যাল ব্যালেটস 1798-এ প্রকাশিত হয়নি, হয়েছিল সেকেন্ড এডিশন অর্থাৎ লিরিক্যাল ব্যালেটস 18th সেঞ্চুরিতে। আর এই দ্বিতীয় এডিশনে কিন্তু 4টে পোয়েম প্রকাশ করা হয়েছিল। যে পোয়েমটি প্রকাশ করা হয়নি বা অন্তর্ভুক্ত ছিল না সেটা হচ্ছে অপশন সি, আই ট্রাভেলড অ্যামং আননোন মেন। এই পোয়েমটা লিরিক্যাল ব্যালেটস 1802-তে প্রকাশিত হয়েছিল। চলে আসবো পরবর্তী কোশ্চিনে। Question number 3, thy morning showed thy nights concealed. The figure of speech used in the line is. অর্থাৎ এই লাইনে যে ফিগার অফ স্পিচটি ইউজ করা হয়েছে সেটা কোন ফিগার অফ স্পিচ? অপশন এ হাইপারবোল, অপশন বি মেটোনিমি, অপশন সি অ্যান্টিথেসিস আর অপশন ডি অক্সিমোরন। তো লাইনটা আমরা আরেকবার দেখে নেব। দাই মর্নিং শোড দাই নাইটস কনসিল্ড। তো এটা হচ্ছে একটা অ্যান্টিথেসিস। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অ্যান্টিথেসিস। চলে যাব পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 4, মাইসেলফ উইল টু মাই ডার্লিং বি। হিয়ার মাইসেলফ রেফার্স টু। তো এখানে মাইসেলফ বলতে কাকে বোঝানো হয়েছে? অপশন এ লুসি, অপশন বি দ্য পোয়েট, অপশন সি নেচার আর অপশন ডি দ্য পোয়েটিক মিউজ। তো এখানে বলে রাখি এই লাইনটা কিন্তু 3 years সি গ্রিভ ইন সান অ্যান্ড শাওয়ার এই পোয়েম থেকে নেওয়া হয়েছে। আর এই পোয়েমের আমরা দেখতে পাই যে নেচার কিন্তু লুসিকে একজন আইডিয়াল ওম্যান তৈরি করার শিক্ষা প্রদান করছিলেন। আর এই পোয়েমের বেশিরভাগ কথাগুলো কিন্তু নেচার নিজে বলছিলেন। তো এই পোয়েমের কনটেক্সট অনুযায়ী এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি নেচার, অর্থাৎ মাইসেলফ হলো এখানে নেচার। কোশ্চেন নাম্বার 5, দ্য নাম্বার অফ ইমেজেস ইউজড ইন দ্য পোয়েম শি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ ইজ। অর্থাৎ সি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ এই পোয়েমে কয়টি ইমেজ ইউজ করা হয়েছে? অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3 আর অপশন ডি 4। তো এই পোয়েমে কিন্তু মোট 3টে ইমেজ ইউজ করা হয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি 3। আর এই 3টে ইমেজ হলো বিসাইড দ্য স্প্রিংস অফ ডাভ, তারপরে ভায়োলেট বাই মজিস স্টোন, আর তারপরে ফেয়ার অ্যাজ এ স্টার হোয়েন অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই। চলে যাবো পরবর্তী কোশ্চিনে। Question number 6, no motions has seen now no force. The literary device used in the line is. অর্থাৎ এই লাইনে যে লিটারেরি ডিভাইস বা ফিগার অফ স্পিচটি ব্যবহার করা হয়েছে সেটা হলো অপশন এ সিনেকডকি, অপশন বি ইনুয়েন্ডু, অপশন সি ইউফেমিজম আর অপশন ডি নান অফ দ্য অ্যাভভ। তো এখানে যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে নো মোশন হ্যাজ সি নাও নো ফোর্স। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু হচ্ছে একটা ইউফেমিজম। তো সঠিক উত্তর অপশন সি ইউফেমিজম। এখানে ডায়েট এই কথাটিকেই, এই হার্স কথাটিকে আমরা এখানে প্লিজেন্ট ওয়েতে প্রকাশিত হতে দেখছি। কোশ্চিন নাম্বার 7, লুসি পোয়েমস ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন। অর্থাৎ লুসি পোয়েমগুলো প্রথম প্রকাশিত হয়েছিল। তো এটা নিয়ে আমরা আলোচনা করেছি একটু আগেই। অপশনগুলো দেখে নেব। অপশন এ লিরিক্যাল ব্যালেটস 1798, অপশন বি লিরিক্যাল ব্যালেটস 18th সেঞ্চুরি, অপশন সি লিরিক্যাল ব্যালেটস 1801 আর অপশন ডি লিরিক্যাল ব্যালেটস 1802। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি লিরিক্যাল ব্যালেটস 18th সেঞ্চুরি। চলে যাব পরবর্তী কোশ্চিনে। Question number 8, in the poem 3 years she grew in sun and shower Lucy is compared to। অর্থাৎ 3 years she grew in sun and shower এই পোয়েমে লুসিকে তুলনা করা হয়েছে অপশন এ আ লাভলিয়ার ফ্লাওয়ার, অপশন বি আ ইয়াং ডিয়ার, অপশন সি আ টাইগ্রেস আর অপশন ডি বোথ এ অ্যান্ড বি। তো 3 years she grew in sun and shower এই পোয়েমে কিন্তু লুসিকে আ লাভলিয়ার ফ্লাওয়ার এবং আ ইয়াং ডিয়ার দুটোর সাথে তুলনা করা হয়েছে। তো প্রশ্ন অনুযায়ী এবং অপশন অনুযায়ী এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বোথ এ অ্যান্ড বি। এবার কোশ্চেন নাম্বার 9, হুইচ মুন ইজ নট মেনশনড ইন দ্য পোয়েম স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন। তো স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন এই পোয়েমে কোন মুনের উল্লেখ করা হয়নি?
অপশন এ সিঙ্কিং মুন, অপশন বি ডিসেন্ডিং মুন, অপশন সি ব্রাইট মুন আর অপশন ডি ইভিনিং মুন। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ইভিনিং মুন। ইভিনিং মুনেরই কিন্তু উল্লেখ করা হয়নি, বাদ বাকি এ বি সি তিনটে অপশনে যে প্রকার মুনগুলো উল্লেখ করা হয়েছে সবগুলোর কিন্তু এই পোয়েমে উল্লেখ রয়েছে। এবার চলে যাবো আমরা কোশ্চিন নাম্বার 10-এ। কোশ্চিন নাম্বার 10, কাইন্ড নেচার্স জেন্টলেস্ট বুন, হিয়ার জেন্টলেস্ট বুন রেফার্স টু। তো এখানে জেন্টলেস্ট বুন বলতে কি বোঝানো হয়েছে? অপশন এ স্লিপ, অপশন বি ড্রিম, অপশন সি ট্রান্স লাইক স্টেট, অপশন ডি রিভারি। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি ট্রান্স লাইক স্টেট। এখানে জেন্টলেস্ট বুন বলতে ট্রান্স লাইক স্টেটকে বোঝানো হয়েছে, যেটা কবির অবস্থা হয়েছিল এরকম। Question number 11. What promise did the poet make in the poem I Travelled Among Unknown Men? তো I Travelled Among Unknown Men এই পোয়েমে কবি কোন প্রমিস করেছিলেন? অপশনগুলো এবার আমরা একে একে দেখে নেব। অপশন এ হি উইল লিভ ইংল্যান্ড ফর এভার, অপশন বি হি উইল লিভ জার্মানি ফর এভার, অপশন সি হি উইল নট লিভ ইংল্যান্ড এগেন, আর অপশন ডি হি উইল নট লিভ জার্মানি এগেন। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি হি উইল নট লিভ ইংল্যান্ড এগেন। তো এই পোয়েমের মধ্যে আমরা একটা লাইন পাই যেখানে কবি বলছেন নর উইল আই কুইট দাই শোর আ সেকেন্ড টাইম, অর্থাৎ এখানে দাই শোর বলতে ইংল্যান্ডের কথাই বলা হচ্ছে। কোশ্চেন 12, হোয়াট ফন্ট অ্যান্ড ওয়েওয়ার্ড থটস উইল স্লাইড ইনটু এ লাভার্স হেড, হিয়ার ওয়েওয়ার্ড মিনস। তো এখানে ওয়েওয়ার্ড শব্দটির অর্থ কী? তো আমি বলে রাখি যে দুটো লুসি পোয়েমে কিন্তু ওয়ার্ড এই ওয়ার্ডটি ইউজ করা হয়েছিল। একটা ইউজ করা হয়েছিল 3 years সি গ্রিভ ইন সান অ্যান্ড শাওয়ার এই পোয়েমে, আর একটা স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন এই পোয়েমে। তো এখানে যে লাইনটি রয়েছে সেটা স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন এই পোয়েম থেকে নেওয়া হয়েছে। তো অপশনগুলো দেখে নেব। অপশন এ স্পন্টেনিয়াস, অপশন বি র্যাশনাল, অপশন সি র্যাশনাল, অপশন ডি জাজমেন্টাল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইররেশনাল, অর্থাৎ এখানে ওয়ার্ড শব্দটির অর্থ হচ্ছে ইররেশনাল। চলে যাব পরবর্তী কোশ্চেনে। তো question number 13, of mercy to myself I cried. Here the figure of speech employed is option A apostrophe, option B zeugma, option C anaphora, option D exclamation. তো লাইনটি কি রয়েছে? of mercy to myself I cried। তো এটা কিন্তু একটা এক্সক্লামেশন, তাহলে এর উত্তরটা হচ্ছে অপশন ডি এক্সক্লামেশন। Question number 14, the poem she dwelt among the untrodden ways has dash quatrains, অর্থাৎ she dwelt among the untrodden ways এ কতগুলি কোয়াট্রেন রয়েছে? তো কোয়াট্রেন মানে হচ্ছে a stanza of 4 lines, অর্থাৎ 4 লাইনের একটা স্ট্যাঞ্জা। অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 4, অপশন ডি 5। তো she dwelt among the untrodden ways এ কিন্তু মোট 12টি লাইন রয়েছে, অর্থাৎ এখানে 3টি কোয়াট্রেন রয়েছে, তাহলে এর উত্তর হচ্ছে অপশন বি 3। Question number 15, the name Lucy is mentioned in all the poems of Lucy series except, অর্থাৎ লুসি সিরিজে থাকা পোয়েমগুলোর মধ্যে কোন পোয়েমটির মধ্যে লুসি এই ওয়ার্ডটি মেনশন করা হয়নি? তো 5টি লুসি পোয়েমের মধ্যে যে লুসি পোয়েমটিতে লুসি এই ওয়ার্ডটি স্পেসিফিক্যালি মেনশন করা হয়নি সেই পোয়েমটা হচ্ছে কিন্তু অপশন বি আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল। বাদ বাকি যে 4টি পোয়েম আছে সেখানে লুসি ওয়ার্ডটিকে কিন্তু মেনশন করা হয়েছে। চলে যাব পরবর্তী কোশ্চেনে। Question number 16. Which line shows Lucy's unknown details of her life and mind? Option A, Violet by a Moses stone. Option B, but she is in her grave. Option C, she dwelt among the untrodden ways. Option D, she lived among unknown and few could know. তো এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, she lived unknown and few could know। অপশন অনুযায়ী কিন্তু এই অপশন ডিটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। So question number 17, the floating clouds their state shall lend, here figure of speech used is option A hyperlage, option B metaphor, option C hyperbaton or option D chiasmus। তো এখানে রয়েছে the floating clouds their state shall lend, এখানে গ্রামাটিক্যাল ওয়ার্ড অর্ডার জাম্বল করা হয়েছে, তো এরকম করা হলে সেই ফিগার অফ স্পিচটি হয় হাইপারব্যাটন। তো অ্যান্সারটা হলো অপশন সি হাইপারব্যাটন। কোশ্চেন নাম্বার 18, লুসি উইল লার্ন মোডেস্টি ফ্রম, অর্থাৎ লুসি মোডেস্টি শিখবে কার কাছ থেকে? অপশন এ ফ্লোটিং ক্লাউডস, অপশন বি উইলো ট্রিজ, অপশন সি স্টর্ম, অপশন ডি রিভুলেটস। তো প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি উইলো ট্রিজ, অর্থাৎ লুসি মোডেস্টি শিখবে উইলো ট্রির কাছ থেকে। চলে যাবো এবার আমরা পরবর্তী কোশ্চেনে।
Question number 19, where rivulets dance their wayward round. Here the word wayward means, তো wayward শব্দটির অর্থ এখানে কি? তো এই wayward শব্দটা নিয়ে কিন্তু আমরা একটু আগে আলোচনা করেছি। অপশনগুলো দেখে নেব। অপশন এ স্পন্টেনিয়াস, অপশন বি ইললজিক্যাল, অপশন সি প্রিমেডিয়েটেড, অপশন ডি কন্ট্রাডিক্টরি। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ স্পন্টেনিয়াস। চলে যাবো কোশ্চেন নাম্বার 20-তে। কোশ্চেন নাম্বার 20, while she and I together live. Here she and I refer to, তো এখানে she আর I বলতে কাকে বোঝানো হয়েছে? অপশন এ নেচার অ্যান্ড লুসি রেসপেক্টিভলি, অপশন বি লুসি অ্যান্ড নেচার রেসপেক্টিভলি, অপশন সি লুসি অ্যান্ড দ্য পোয়েট রেসপেক্টিভলি, অপশন ডি নেচার অ্যান্ড দ্য পোয়েট রেসপেক্টিভলি। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি লুসি অ্যান্ড নেচার রেসপেক্টিভলি। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 21, ইন ল্যান্ডস বিয়ন্ড দ্য সি। হিয়ার ল্যান্ডস রেফার্স টু, তো এখানে ল্যান্ডস বলতে কি বোঝানো হয়েছে? অপশন এ ইংল্যান্ড, অপশন বি জার্মানি, অপশন সি ইটালি, অপশন ডি বোথ জার্মানি অ্যান্ড ইংল্যান্ড। তো এই লাইনটা যে রয়েছে, লাইনটা কিন্তু আই ট্রাভেলড এবং আননোন মেন এই পোয়েম থেকে নেওয়া। এখানে ল্যান্ডস বলতে কিন্তু অ্যাকচুয়ালি ইংল্যান্ডকে বোঝানো হয়েছে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইংল্যান্ড। কোশ্চেন নাম্বার 22, হ্যাপি ডেল is an example of a or an. Option A antithesis, option B transferred epithet, option C oxymoron আর option D metonymy। তো হ্যাপি ডেলটা কিন্তু একটা ট্রান্সফার্ড এপিথেটের এক্সাম্পল। তাহলে সঠিক উত্তর হলো ট্রান্সফার্ড এপিথেট। ট্রান্সফার্ড এপিথেটের আর একটা নাম হচ্ছে হাইপ্যালেজ। তো অপশনে কিন্তু ট্রান্সফার্ড এপিথেটের বদলে হাইপ্যালেজও থাকতে পারে। এবার কোশ্চেন নাম্বার 23, দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য লাইন উইথ রক্স অ্যান্ড স্টোনস অ্যান্ড ট্রিজ ইজ। তো উইথ রক্স অ্যান্ড স্টোনস অ্যান্ড ট্রিজ এই লাইনে কোন ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে? অপশন এ পলিসিনডেটেন, অপশন বি অ্যাসিনডেটেন, অপশন সি ক্লাইম্যাক্স, অপশন ডি অ্যান্টি ক্লাইম্যাক্স। তো এখানে কি রয়েছে? উইথ রক্স অ্যান্ড স্টোনস অ্যান্ড ট্রিজ। তো কোনো কনজাংশন যখন বারবার ইউজ করা হয় তখন সেটাকে বলা হয় পলিসিনডেটেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ পলিসিনডেটেন। Question number 24, thine too is the last green field that Lucy's eyes surveyed. Here surveyed means, surveyed শব্দের অর্থটা কি? অপশন এ examined carefully, অপশন বি saw carefully, অপশন সি investigated carefully আর অপশন ডি proved carefully। তো এখানে surveyed এই শব্দটির অর্থ হচ্ছে অপশন বি saw carefully। Question number 25, the comparison of Lucy to a violet suggests or signifies. তো ভায়োলেটের সাথে লুসির কম্প্যারিজনটা কি সাজেস্ট করে? অপশন এ লুসিস বিউটি অ্যান্ড প্রাইড, অপশন বি লুসিস আইসোলেশন অ্যান্ড অ্যাঙ্গার, অপশন সি লুসিস ইনোসেন্স অ্যান্ড শর্ট লাইফ স্প্যান, অপশন ডি লুসিস বিউটি অ্যান্ড শর্ট লাইফ স্প্যান। তো ভায়োলেট হচ্ছে একটা বিউটিফুল এবং শর্ট লিভ ফ্লাওয়ার। সেই অনুযায়ী প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লুসিস বিউটি অ্যান্ড শর্ট লাইফ স্প্যান। অর্থাৎ ভায়োলেটের সাথে লুসির তুলনাটা লুসিস বিউটি আর শর্ট লাইফ স্প্যানকে কিন্তু তুলে ধরে। কোশ্চেন নাম্বার 26, দ্য ডেথ অফ লুসি ক্রিয়েটেড আ বিগ ডিফারেন্স টু দ্য, অপশন এ পিপল, অপশন বি পিপল অ্যান্ড দ্য পোয়েট, অপশন সি দ্য পোয়েট অনলি, অপশন ডি নেচার অনলি। তো অ্যাকচুয়ালি লুসির ডেথ শুধুমাত্র কবির কাছে কিন্তু একটা বিগ ডিফারেন্স ক্রিয়েট করেছিল। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি দ্য পোয়েট অনলি। তো এই পোয়েমে একটা লাইন আছে যে লাইন দেখে আমরা প্রশ্নটির উত্তর সহজে করতে পারবো, ওহ দ্য ডিফারেন্স টু মি। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 27, আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল। হিয়ার আ স্লাম্বার সিম্বলিক্যালি সাজেস্ট। তো এই লাইনে আ স্লাম্বারটা সিম্বলিক্যালি কি সাজেস্ট করে? অপশন এ স্লিপ, অপশন বি ডেথ, অপশন সি নস্টালজিয়া, অপশন ডি ফ্যাসিনেশন। তো এখানে স্লাম্বার সিম্বলিক্যালি কিন্তু ডেথকে সাজেস্ট করে, ঠিক আছে। আর এখানে ডেথটা হচ্ছে ডেথ অফ লুসি। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। Question number 28, what kind of strange fits of passion did the poet feel as seen in the poem Strange Fits of Passion Have I Known? তো Strange Fits of Passion Have I Known এই পোয়েমে কবি কী ধরনের স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন অনুভব করেছিলেন? অপশন এ ফিয়ার্স অফ হিজ লেডি লাভ সেপারেশন, অপশন বি ফিয়ার্স অফ রিজেকশন, অপশন সি ফিয়ার্স অফ হিজ লেডি লাভ ডাইং, অপশন ডি ফিয়ার্স অফ বিং কিল্ড বাই হিজ লেডি লাভ।
তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ফিয়ার্স অফ হিজ লেডি লাভ ডাইং। কোশ্চেন নাম্বার 29, অল দ্য হোয়াইল মাই আইস আই কেপ্ট অন দ্য ড্যাশ। তো প্রশ্নের মধ্যে যে লাইনটি আছে এটা স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, এই পোয়েম থেকে তুলে নেওয়া লাইন। এখানে শূন্যস্থানে কি বসবে সেটা আমাদেরকে বসাতে হবে। তো অপশন এ ইভিনিং মুন, অপশন বি সিঙ্কিং মুন, অপশন সি ব্রাইট মুন, অপশন ডি ডিসেন্ডিং মুন। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি ডিসেন্ডিং মুন। অল দ্য হোয়াইল মাই আইস আই কেপ্ট অন দ্য ডিসেন্ডিং মুন। Question number 30. The term Lucy poems was first suggested by অপশন এ মার্গারেট অলিফ্যান্ট, অপশন বি থমাস পাবল, অপশন সি ডেভিড রানি আর অপশন ডি স্যামুয়েল টেলর কোলেরিজ। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি থমাস পাবল। এখানে লুসি এর টার্মটি কিন্তু থমাস পাবেল 1831 ইউজ করে সাজেস্ট করেছিলেন। চলে যাব পরবর্তী কোশ্চিনে। কোশ্চেন নাম্বার 31, দ্য ট্রু আইডেন্টিটি অফ লুসি ইজ। তো লুসির সত্যিকারের পরিচিতিটা অপশন এ অবভিয়াস টু দ্য রিডার্স, অর্থাৎ রিডারদের কাছে স্পষ্ট। অপশন বি নোন অনলি টু দ্য ক্রিটিক্স, অর্থাৎ ক্রিটিকদের কাছে পরিচিত। অপশন সি আ ম্যাটার অফ মিস্ট্রি, অর্থাৎ এটা একটা হিয়ালি। আর অপশন ডি ক্লিয়ারলি ইন্ডিকেটেড ইন দ্য পোয়েমস, অর্থাৎ পোয়েমগুলোতে এটা একবারে স্পষ্টভাবেই ইঙ্গিত দেওয়া হয়েছে। তো অ্যাকচুয়ালি এই পোয়েমগুলোর মধ্যে কিন্তু লুসির কোনো ট্রু আইডেন্টিটি আমরা পাই না। সেই হিসেবে সঠিক উত্তর হচ্ছে অপশন সি আ ম্যাটার অফ মিস্ট্রি, যেটা হচ্ছে একটা পুরোপুরি হেয়ালের বিষয়। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 32, দ্য পোয়েম 3 years she grew in sun and shower was composed in the year of অপশন এ 1798, অপশন বি 1799, অপশন সি 18th century আর অপশন ডি 1801। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1799, অর্থাৎ 3 years she grew in sun and shower। এই পোয়েমটা কিন্তু লেখা হয়েছিল 1799 সালে। Question number 33, the subtitle of the poem 3 years she grew in sun and shower is। তো 3 years she grew in sun and shower এই পোয়েমের সাবটাইটেলটা কি? অপশন এ দ্য লাভ অফ নেচার, অপশন বি দ্য লস্ট লাভ, অপশন সি দ্য এডুকেশন অফ লুসি আর অপশন ডি দ্য এডুকেশন অফ নেচার। তো 3 years she grew in sun and shower এই পোয়েমের সাবটাইটেল হচ্ছে অপশন সি, অপশন ডি দ্য এডুকেশন অফ নেচার। Question number 34, the poem I Travelled Among Unknown Men is written in অপশন এ iambic tetrameter, অপশন বি iambic trimeter, অপশন সি alternating iambic trimeter and iambic tetrameter আর অপশন ডি alternating iambic tetrameter and trimeter। তো এই পোয়েমটি কিন্তু অ্যাকচুয়ালি লেখা হয়েছে alternating iambic tetrameter and trimeter। চলে আসবো আজকের সর্বশেষ প্রশ্নে। Question number 35, the rhyme scheme of the poem 3 years she grew in sun and shower is option A ABC ABC, option B AAB CCB, option C ABB CBB, option D AAC BBC। তো 3 years she grew in sun and shower এই পোয়েমটি কিন্তু অ্যাকচুয়ালি লেখা হয়েছে অপশন বি AAB CCB এই রাইম প্যাটার্নে। তো এই নিয়ে আমাদের মক টেস্ট 1 শেষ হয়ে গেল। তো এরকমই আরও মক টেস্ট পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল বাটন আইকনে প্রেস করো। তো থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং।